মাছ পাখির ঠিকানায় আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ বেশ অনেকটা গরম, গত 4-5 দিন থেকে একই রকমের গরম পড়ছে। টেম্পারেচার প্রায় 33, যা ফিল লাইক 42 কাছাকাছি। এই অবস্থায় ডিমে এরা বসছে না বললেই চলে, কারণ টেম্পারেচার বেশি থাকলে ওরা তো বসবে না। ওদের নিয়ম অনুযায়ী যা ডিমের তাপমাত্রা লাগে সেটা দিয়েই বসবে। মাছের খাবারগুলো দিয়েছি, কোয়েলকে খাবার দিয়েছি। মোটামুটিভাবে নিচে বেশ নোংরা হয়ে আছে, পরিষ্কার করতে পারিনি, কাল সকালে পরিষ্কার করব। এবং এরা বাসা নেওয়ার জন্য ছোটাছুটি করছে। এই ভাষাটাতে বেশ অনেকটা নারকেলের শোভা দিয়েছে। এটা দিয়েছে হচ্ছে ওই জেব্রা ফিন্সটা। এখন দেখা যাক কে বসে। শুরুর দিকে একটু কষ্ট হবে এখানে, এদেরকে মানিয়ে নিয়ে ভাষা একে অন্যের সাথে কোনটা নেবে, কে ঝগড়া চলবে, এটাই স্বাভাবিক। তো পরবর্তীতে দেখা যাক তারা কে কোনটাতে বসে, সেটা অবশ্যই দেখাবো। আর চীনা হাঁসগুলোকে আমি খুব দ্রুত, হয়তো বা 5 থেকে 10 দিনের মধ্যেই বাইরে ছেড়ে দেবো। এগুলোর এই যে পালক উঠতে শুরু করেছে, এগুলো এখন আর বাচ্চা নেই, এগুলো মোটামুটি হাঁস হয়ে গেছে। তো এগুলোকে আমি বাইরে ছেড়ে দেবো। ওটা দেখুন বেশ অনেকটা পালক গজিয়েছে, এটাতে একটু কম আছে। এটা যখন ওদের পর্যায়ে যাবে এবং ওগুলো আরও বেশি হবে, সে সময় আমি ওদেরকে বাইরে ছেড়ে দেবো। কোয়েলগুলো ডিম দিচ্ছে, আর ডিম না দেওয়ার কারণে কিছুদিন যে ডিম দিল না, তার জন্য আমি এই যে ক্যালপ্লেক্স খাওয়াচ্ছি। এটা ক্যালসিয়াম প্লাস ভিটামিন, এটা খাওয়ালেই এরা ডিম দেবে। পাশাপাশি চেষ্টা করছি ডিমের খোসা খাওয়াতে। ডিমের খোসা খেলে কি হয়, ক্যালসিয়ামের যে ঘাটতিটা থাকে সেটা পূরণ হয়ে যাবে। তো আমি ডিমের খোসাগুলোকে গুঁড়ো করে এদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো এই ছিল আজকের আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার মাছ পাখির ঠিকানার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।